আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা ছোট মাছটা কম বেশি সবাই খুব পছন্দ করি, তবে আজকে আমি আপনাদের সামনে ট্যাংরা মাছের ভুনা তরকারি নিয়ে এসেছি। এটা আসলে অনেক মজার। আমি এমনিতেও এই মাছটা অনেকভাবে রান্না করে দেখেছি, কিন্তু তার মধ্যে এই রেসিপিটা সবচেয়ে বেশি মজার। আমি এই রেসিপির জন্য এখানে 8-9টা মাছ নিয়ে নিয়েছি, ফ্রেশ মাছ, ট্যাংরা মাছ। এগুলো বড় না, ছোট না, মাঝারি সাইজের। এবং একটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম এবং দুটো মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি চিড়ে। এবং পেঁয়াজটা একটু নেড়ে নেব। আমি নেড়ে নেওয়ার পর আমি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো এবং একটু ঝাল ঝাল করব, তার জন্য আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর করে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি মশলাটাকে আরও সুন্দর করে ভেজে নেব এবং আমি অল্প পানি দিয়ে মশলাটাগুলোকে কষিয়ে নিয়েছি। এবং কষানোর পর আমি সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে নেব, মানে মশলার সাথে কষিয়ে নিব হালকা। বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু ছোট মাছ। সুন্দর করে আমি একটু ভেজে নিয়েছি। তারপর আমি একটু ঢেকে দিলাম, কারণ মশলাটা ভালোভাবে এর মধ্যে প্রবেশ করবে। আবার একটু নেড়ে নিচ্ছি আমি মাছগুলো। এখন আমি প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। এই পানিতেই মাছগুলো ভুনা করা হয়ে যাবে। হাতে মাখার চেয়ে এভাবে করে দেখবেন, অনেক মজা হয়। আমার ঝোলগুলো একটু টেনে এসেছে, মানে কমে এসেছে। আমি এখন ধনেপাতা দিয়ে দিলাম এবং ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের মতো এবং একটু ঝাঁকিয়ে দিচ্ছি কড়াইটা ধরে। এখন 1 চিমটি পরিমাণ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে আপনাদের একটা টিপস দিই, প্রত্যেকটা ছোট মাছ যখন ভুনা করবেন আপনারা একটু গরম মশলা দিয়ে দিবেন অল্প পরিমাণ, তাহলে অনেক টেস্ট বাড়বে। দেখুন আমার মাছটা হয়ে গেছে, কত সুন্দর কালার। এবং এটা এত মজা হয়, আপনারা একবার তৈরি করে দেখবেন। দেখবেন যে একটা মাছ এবং একটু ঝোল দিয়েই আপনার 1 প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে। এতটা মজা, আর কিছুই লাগবে না। আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন।